আমাদের এরকম যারা সদস্য আছেন তাদের প্রায় 800 দরখাস্ত আসছিল। এই 800 জনের মধ্যে 100+ দরখাস্ত আমরা আলোচনা করছি, সকলকে আলাদা আলাদা করে ডেকে তাদের কথা শোনা হয়েছে এবং তাদের ব্যাপারে সবচেয়ে জনের মতো করা হচ্ছে। বাকি যারা আছেন 35-36 জন, তাদেরটা সম্ভবত কিছু করা সম্ভব হবে না, তাদের অপরাধের মাত্রা বেশি ছিল এটার কারণে। বাকি যারা আরো প্রায় 700 সেনা সদস্য আছেন তাদের দরখাস্তগুলি আমাদের কাছে আছে। এই দরখাস্তগুলি আমরা কন্টিনিউ, আমরা কাজ চলছে অলরেডি। কালকে আবার একটা ভোট বলবে, এখানে 10-15 জনের ব্যাপারে কথা বলা হবে। আমরা আগামী যত তাড়াতাড়ি পারা যায় সকলকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সেনা সদরে ডেকে আমরা তাদের কাহিনীগুলো শুনে, তাদের কষ্টের কথাগুলো শুনে তাদেরকে অপরাধের মাত্রা অনুযায়ী চেষ্টা করা হবে তাদেরকে বিচার হোক বা অনুকম্পা হোক সেটা দিতে। তবে এখানে আপনারা আরেকটু কাইন্ডলি খেয়াল রাখতে হবে যে সেনাবাহিনী ডিসিপ্লিন কথাটা সেনাবাহিনীর একটা অপরিহার্য অনুষঙ্গ। সুতরাং খুব ছোটোখাটো কারণে যারা গেছেন, বাড়ি গেছেন, তাদেরটা হয়তো আমরা সময়ের ব্যবধানে মাফ করতে পারবো, বাট যারা বড় সড়ো কোনো কারণে গেছেন তাদেরটা তো হয়তো মাফ করা যাবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর যারা ইন্ডিভিজুয়ালি আসছেন ওকে, আর যারা নতুন করে অ্যাপ্লিকেশন করতে হবে, যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলছেন তাদের নতুন করে দরকার নাই। যারা এখনও অ্যাপ্লিকেশন করেন নাই তারা ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে সাদা কাগজে নিজের নিজের দরখাস্ত করে আমাদের কাছে পাঠাবেন। আমাদের সাথে যোগাযোগের মাধ্যম, যারা প্রতিনিধি দল আসছিলেন তাদের কাছে আমাদের ঠিকানা, মোবাইল নাম্বার কার্ড এগুলো আমরা দিয়ে দিয়েছি। তাদের কাছ থেকে গাইডলাইন আপনারা নিয়ে দরখাস্তগুলি পাঠাতে পারবেন। মনে রাখবেন যে সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটা বাহিনী। আপনারা যেহেতু এসেছেন সেহেতু আমরাও এসেছি আপনাদের কথা শোনার জন্য। তবে এরপরে আমরা চাইব আপনাদের যাদের বক্তব্য যেটা থাকবে আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা আছে, সেখানে ব্যক্তিগতভাবেই যদি যোগাযোগ করেন আপনাদেরকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব। ঠিক আছে ভাই, একটা বিষয়, ফ্যামিলি এখানে আছে, তাকে যেহেতু একটা পুলিশ কেস বা কিছু একটা, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমি নিজে বিস্তারিত আমি এখনো জানি না, বাট আমরা সংশ্লিষ্ট যারা এটার সাথে আছেন তাদের সাথে কথা বলে আমরা চেষ্টা করব যত দ্রুত তার জন্য পজিটিভ সমাধান দেওয়া যায়। যেহেতু আইনগত বিষয় কোনো এখনই ওইভাবে কথা দিতে পারা যাচ্ছে না, কিন্তু যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সাথে আমরা কথা বলে দেখব যত দ্রুত তাকে পজিটিভলি দেওয়া যায়। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটু বলি, গত 1 সপ্তাহ আগেই একটা মিটিং হয়েছিল আপনাদের অনেকের সাথে। এখানে যে কর্নেল সাজ্জাদ ওই মিটিংটায় ছিলেন, সেই মিটিংয়ের একই ধরনের কথা বলা হয়েছিল যে আপনারা দরখাস্ত করেন, যার যেটা সেই পয়েন্টটা লিখে দিয়ে আমরা এটা সেনা সদরে আমরা এটা সমাধানের চেষ্টা করব। অনেকেই এটাতে মেনে নিয়েছেন এবং তারা চলে গেছেন, তারা দরকার করে আমাদের সাথে যোগাযোগ করেছেন। বাট ওটার পরেও আপনাদের মধ্যে কেউ অনেক উস্কানিমূলক কথাবার্তা বলছেন, বক্তব্য দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, যেটা কাম্য নয়। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, আপনারা এই ফোর্সেরই সদস্য হিসাবে, এই ফোর্সের এই ফ্যামিলির সদস্য হিসাবে এই মিনিমাম ডিসিপ্লিনগুলি কাইন্ডলি আপনারা বজায় রাখবেন। ঠিক আছে ভাই, একটা প্রশ্ন, ভাই পর্যন্ত অ্যাপ্লিকেশন সাবমিট হয়েছে, কতজন স্ক্রুটিনাইজ করা হয়েছে? এটা আমরা কালকে পরশু মনে হয় একটা প্রেস রিলিজ দেওয়া হয়েছে, আইএসপিআর থেকে যেটা দিয়েছে। 806টা অ্যাপ্লিকেশন এসেছে, তার মধ্যে 802টা অ্যাপ্লিকেশন আসছিল, তার মধ্যে 106টাকে অ্যাড্রেস করা হয়েছে এবং বাকি যে আরও প্রায় 700টা আছে এগুলি আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রচলিত নিয়মের অনুযায়ী সেটা আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, এই যে যে অ্যারেস্ট করলেন, তাকে যে কালকে বলা হয়েছিল যে সেনা সদস্যকে সে দেশি অস্ত্র দ্বারা আঘাত করেছে, তো সেই কারণে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসলে কোন থানায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে? তো 24 ঘন্টার বেশি তো আসলে থাকা যায় না। সে কি সেনা আইনে বিচার হবে তার, নাকি প্রচলিত যে আমাদের কোর্টের আইনে? আমি এখনই কিছু বলতে পারছি না, এটা আইন শৃঙ্খলার বিষয়, পুলিশের ব্যাপার আছে, আমাদের যারা রিলেটেড এটার সাথে তাদের ব্যাপার আছে। আমি নিজে এটার বিষয়ে আসলে
ওইভাবে বক্তব্যটা দিতে পারছি না। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। বলেন। আচ্ছা বল, ঠিক আছে, এই যে কাজটা চলতেছে, ঠিক আছে, কাজ চলছে, সেনাবাহিনীর সারা দেশের যে পুরো আইন শৃঙ্খলা জিনিসটা এর ইয়েতে নিয়োজিত আছে, অনেক দিক দিতে হচ্ছে, ঠিক আছে। এই দিকে হয়তো এতদিন অত বেশি নজর দেওয়া যায় নাই। আমরা কিছুদিন ধরে চেষ্টা করতেছি, এই যারা অ্যাপ্লিকেন্ট আছেন, আরও যারা অ্যাপ্লিকেশন আসবে, এনাদেরকে যত তাড়াতাড়ি পারা যায় আমরা সবাইকে ব্যক্তিগতভাবে ডাকবো, তার কথা শুনবো এবং যতখানি করা যায় তাদেরকে ডিসপোজাল দেওয়ার চেষ্টা করব। টাইম লাইন একটু সময় লাগবে, কারণ আপনারা জানেন প্রত্যেকটা কেস ব্যক্তির নিজস্ব ইউনিট, তার ব্রিগেড, তার জিওসি, ফরমেশন কমান্ডার, প্রত্যেকটা মাধ্যম হয়ে আসে, তারপরে সেনা সদরে এরকম ডিসিশন হয়। আপনারা এটাও চিন্তা করবেন, এদের মধ্যে অনেকেই আছেন যাদের অপরাধের ধরন বা মাত্রা অনেক সেনসিটিভ, অনেক কঠিন, অনেক কিছুই সিওর কাছ থেকে, ব্রিগেড হেডকোয়ার্টার থেকে, জিওসির কাছ থেকে নেগেটিভ হয়ে আসে। অনেক কিছু সেনা সদরে এসে মানবিক কারণে সেগুলি আমরা পজিটিভ করে দেখি, পজিটিভ রেজাল্ট তাদেরকে দেওয়া হয়। এগুলো আপনারা মাথায় রাখবেন। এই গত যে 106টা হয়ে গেছে, এর মধ্যে 3 জায়গা থেকে নেগেটিভ হয়ে আসছে বা সেনা সদরে এসে পজিটিভ করে পজিটিভ ইয়ে দেওয়া হয়েছে, এরকম প্রচুর আছে। এটা আপনারা মাথায় রাখবেন, আমাদের উপরে বিশ্বাস রাখেন, পজিটিভ মানে ভালো রেজাল্ট ইনশাআল্লাহ পাবেন। যারা এখনই পজিটিভ রেজাল্ট পাবেন না, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ধৈর্য ধরেন। অনেক অপরাধ থাকে সময়ের পরিক্রমায়, অনেক কিছু ব্যথা যেরকম হিলিং হয় সময়ের পরিক্রমায়, অপরাধের ওই ধরনটা, মাত্রাটা হয়তো এখনই অ্যাড্রেস করা যাবে না, বাট আরও কয়েক বছর পরে আস্তে আস্তে ওগুলিকে তখন অ্যাড্রেস করা যাবে, ঠিক আছে।